আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও অ্যাগেইন। বন্ধুরা, আজকে ইতিমধ্যে আপনারা ভিডিও শিরোনাম দেখেই বুঝে গেছেন যে আজকে মূলত কী বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে যাচ্ছি। আর বিষয়টা হচ্ছে যে আপনারা কবুতর যখন ডিম দেয়, তো ডিম দেওয়ার পর কিছুদিন পরই আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এই ডিমটা কি জমবে না, অথবা এই ডিম থেকে বাচ্চা হবে কি হবে না, এই বিষয়টা কীভাবে আপনারা ঠিক 5 থেকে 6 দিনের মধ্যে ক্লিয়ার হতে পারবেন, ওই বিষয়টাই আমি আপনাদের আজকে দেখিয়ে দেব প্লাস জানিয়ে দেব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন, ইনশাল্লাহ সবাই বুঝে যাবেন। আর যারা জানেন তাদেরকে আমি বলতেছি, ভাই আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি যদি একটু কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। আর যারা নতুন তারা একটু প্লিজ খেয়াল করে আমার কথাগুলো শুনবেন এবং দেখে রাখবেন যে কিভাবে আপনারা 5 থেকে 6 দিনের মধ্যেই বুঝে যাবেন যে এই ডিম থেকে বাচ্চা হবে কি হবে না। ওকে, তো ভিডিও শুরু করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার সবগুলো ভিডিও নতুন আসা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে এই ডিম চেনার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন আপনার কবুতর আজকে ডিম দিল, বা পরের দিন আরেকটি ডিম দিল, বা এর পরের দিন আরেকটি ডিম দিল। তো দুটোটা ডিম দেওয়ার পর আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার মোটামুটি 5 দিন ওয়েট করতে হবে, 5টা দিন দিতে হবে। এই 5 দিন পর আপনি যখন 5 দিনের রাতের বেলা বা সন্ধ্যাবেলা আপনি একটু চেক করবেন। যেভাবে প্রথমে আমি আপনাদের দুটি ডিম দেখাচ্ছি। বাম পাশে যে ডিমটি দেখতে পাচ্ছেন এবং ডান পাশে যে ডিমটি দেখতে পাচ্ছেন, এই দুটি ডিমের মধ্যে আপনারা কিছুটা হলেও পার্থক্য লক্ষ্য করতে পারতেছেন। আমি যতটুকু দেখতেছি দুটোটার মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। এখন এই পার্থক্যের মানেটা কি? ঠিক আছে, ডান পাশে এবং বাম পাশের ডিমটার মানেটা কি এবং এর পার্থক্যটা কি? আচ্ছা, প্রথমে আমরা বাম পাশের ডিমটার দিকে তাকাই। এই বাম পাশের ডিমটা মূলত বাচ্চা হবে, বা এই বাম পাশের ডিমটা জমবে, ভবিষ্যতে এই ডিমটা জমবে, এটা 100% শিওর। এবং ডান পাশের যে ডিমটা আপনারা দেখতে পারতেছেন, এই ডিমটা জমবে না। দ্যাট মিনস এটা থেকে আর বাচ্চা হবে না। দুঃখজনক হলেও সত্যি। এখন আমরা জিনিসটা বুঝি যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এটা বুঝলাম। ঠিক আছে, তো প্রথমত আপনারা দেখেন, আপনার কবুতরের যে ডিমটা আছে সেটা আপনারা ঠিক সন্ধ্যাবেলা কাজটা করবেন। সেটা হচ্ছে আপনার কবুতরের ডিমটা আপনি হাতে নেবেন, আর এটা খেয়াল রাখবেন যেন আপনার হাতে কোনো রকমের পানি বা কোনো হাতটা যেন ঠান্ডা না থাকে। ঠিক আছে, নর্মাল ওয়েদারে যে আপনার হাতটা এরকমই, হাতে ঘাম টাম থাকলে প্লিজ ধরবেন না। সবচেয়ে বেটার হয় যদি গ্লাভস ইউজ করে ধরেন ডিমটা। তো যাই হোক, ডিমটা ধরার পর এখন আপনি কি করবেন? আপনার কাছে অবশ্যই একটি মোবাইল ফোন আছে, সেটা যেই রকমেরই হোক, একটা টর্চ বা একটা ফ্ল্যাশ লাইট অবশ্যই আছে আপনার ফোনে। তো আপনি আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি অন করবেন। ফ্ল্যাশ লাইটটি অন করার পর একটি অন্ধকার জায়গায় চলে যান, সেখানে গিয়ে ডিমটি আপনার ফ্ল্যাশ লাইটের ওপরে ধরুন। আপনার মোবাইলের যে ফ্ল্যাশ লাইট সেটার ওপরে আপনার ডিমটাকে ধরুন, যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক এভাবে ধরেন। ধরার পর যদি আপনি দেখেন যে প্রথম ডিমটার মতো দেখা যাচ্ছে, মানে একটু রগের মতো ডিজাইন, দ্যাট মিনস মানে এরকম মানুষের যে রগ থাকে শরীরে, ওই রগের মতো একটা ডিজাইন, এবং মাঝখানে ছোট্ট একটি পুটুলি বা কি বলে এটাকে, একটা ছোট্ট জমাট মাংসপিণ্ডের মতো, তাহলে মনে করবেন এই ডিমটা জমবে এবং এই ডিমটা জীবিত, এবং এটা থেকে ভবিষ্যতে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি, বা একদম 90% বেশি। বাকি 10% কেন অফ রাখলাম, কারণ অনেক সময় মাঝপথে যে ডিম ভেঙে যেতে পারে বা ডিমটা পরে যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণে আমি 90% সম্ভাবনা রাখলাম। আর সিম্পল কথা, যদি এই রগ ভাবটা না থাকে, যেমন আমি দেখায় দিচ্ছি, দ্বিতীয় ছবিটা যদি একটু খেয়াল করেন, প্রথম ছবি থেকে এই ছবি কিন্তু টোটালি ডিফারেন্ট। কারণ এই ডিমটার মধ্যে কিন্তু কোনো রকমের রগের ভাব নেই, এটা সুন্দর একটা প্লেন জিনিস, মানে একটা সূর্যের মতো দেখা যাচ্ছে, জাস্ট দ্যাটস ইট। এর মধ্যে কোনো দাগ বা কোনো, বোঝাই যায় নর্মালি দেখলে যে এর ভিতরে কোনো জীবিত বস্তু নেই, জাস্ট একটা পানি, ভিতরে শুধু কিছুটা পানি রয়েছে, যা দ্বারা ডিম, মানে এই ডিমটা থেকে ভবিষ্যতে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো বন্ধুরা, সব কথার এক কথা হচ্ছে, এটা একটা সিম্পল ট্রিক্স, কোনো এতে ভেজালের কিছুই নেই। জাস্ট আপনার মোবাইলে ফ্ল্যাশ লাইটের উপরে ধরে জাস্ট টেস্ট করবেন যে বিষয়টা আমি যেরকম দেখিয়েছি এরকম আছে কি না। ঠিক আছে, যদি রগ এরকম থাকে, রগের মতো দেখা যায়, তাহলে মনে করবেন এই ডিমটার মধ্যে বাচ্চা হবে।
বাচ্চা হবে। আর যদি একদম প্লেন থাকে, ভিতরে শুধু কোনো কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট একদম প্লেন, কোনো আলো শুধু লাইট, তাহলে মনে করবেন ওইটা পানি, এছাড়া আর কিছুই ওটাতে হবে না। তো ফেলে দিতে পারবেন ডিমটা, কোনো সমস্যা হবে না। এতে করে কি হবে, আপনাদের সময় বাঁচবে। আপনারা যারা ঘন ঘন ডিম বাচ্চা করতে চান, এদের জন্য একটা সুবিধা হচ্ছে আপনাদের সেই 17-18 দিন পর্যন্ত ওয়েট করতে হবে না। আপনাদের এর আগেই আপনারা বুঝে যাবেন যে ডিমটা ফুটবে কি ফুটবে না। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝে গেছেন। তো এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আগে অ্যাডভান্স আমন্ত্রণ জানিয়ে রাখলাম। তো পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। টাটা।